সৌদিদেরকে মক্কায় যাওয়া নিষেধ যদি তাদের হজের পারমিশন না থাকে, কিন্তু মক্কার কাবা শরীফে যাইতে পারবো না, সৌদিরাও যাইতে পারবো না, পুলিশেও যাই। এই যে দেখতেছেন এই গাড়িটা আমি চালাই, আমার পুলিশের যে স্টিকার যে অফিসগুলো এগুলো দিয়ে কিন্তু আমরা পুলিশ নিয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? 2 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, হাজিরা পলাই গেছে এই বিষয় নিয়ে। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন, খারাপভাবে গালিগালাজ করতেছেন, কমেন্ট করতেছেন। আসলে এগুলো ঠিক না। আপনারা না জেনে না বুঝে যদি আপনারা এই ধরনের কমেন্ট করেন তাহলে কি আর হয়? আমরা সৌদি আরবে পুলিশের সাথে ডিউটি করি, আমি গাড়ি চালাই, আমি পুলিশের দিয়ে নিয়ে যাই হেরাম শরীফের মক্কার চতুর সাইড দিয়ে আমি ঘোরাফেরা করি। কেন আমাদের অনুমতি আছে, যেহেতু আমরা ডিউটি করি। এই দেখতেছেন এটা কিন্তু আমাদের পুলিশ যে ক্যাম্প আছে, এই ক্যাম্পের ভিতরে কিন্তু আমরা শুয়ে থাকি। ঠিক আছে, আপনারা অনেক ধরনের বাজে কমেন্ট করতেছেন, আমি ভিডিও ছাড়ছি। কেন আমরা গাড়ি চালাই, আমরা জানি, আমরা হাজি সাপগুলার ধরি, তখন ধরার পরে তাদেরকে আমরা জেদ্দা নিয়ে যাই, জেদ্দা নিয়ে মরুভূমিতে আমরা ছাইড়া দিই। তো এর মাঝখানেই অনেক হাজিরা জানানা খুলে লাফায়া কত হাত পা ভেঙে জায়গা দিকে, সেই কারণে ড্রাইভাররা অনেকেই সময় গাড়ি ব্রেক করে ওই জায়গায় সব নামাই দেয়। হয়তো গাড়িতে পুলিশ থাকে, পুলিশ যদি না থাকে কত সময় পুলিশ যাইতে পারে না, অনেক কাজের চাপ থাকে জানেন। তো সেই বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যেহেতু অনেক হাজিরা নেমে গেল গা, যেহেতু আমরা গাড়ি চালাই। তো আপনারা অনেকেই বাজে কমেন্ট করতেছেন, আপনারা বিশ্বাস করতেছেন না। চলেন তাহলে আপনাদের দেখাই যে আমি ক্যাম্পে যে ডিউটি করি, পুলিশ অফিসারকেও গাড়ি, আমাকেও গাড়ি পার্কিং করা আছে, সব গাড়ি আপনাদের দেখাই। লেটস গো। এই দেখতেছেন এই যে আর্মি পুলিশ, কিন্তু ওইখানে বসে কথা বলতেছে। আমরা সবাই এখানে আমরা গোমপাড়ি এইগুলো সব দেখতেছেন যে এগুলা কিন্তু পুলিশেরা থাকতেছে, আমরা থাকতেছি সব। এই যে দেখতেছেন বাসগুলা, এগুলা দিয়ে কিন্তু আমরা পুলিশ নিয়ে যাই। আমাদের অনেক বাস আছে, এই যে এখানে বাস আছে, ওই দেখতেছেন আমরা বাস পার্কিং করছি। ঠিক আছে, এই যে এখানে বড় বাস আছে, এখানে পার্কিং করছি। আমরা কিন্তু ক্যাম্পের বাইরে বেরোলাম, এখন জায়গায় পার্কিং করছি। এই দেখতেছেন পুলিশের গাড়ি পার্কিং করে রাখছে, এগুলো সব পুলিশের গাড়ি। এইগুলো দেখতেছেন সব সিআইডির গাড়ি। আপনারা দেখতে পারতেছেন এটা একটা ক্যাম্পের ভিতরে আমি আছি। তো আপনাদেরকে দেখাবো যে আমি কী করি। দেখেন ওই যে পুলিশের গাড়ি আসছে, দেখতেছেন এই যে দেখতেছেন এই গাড়িটা আমি চালাই, আমার ডিউটি নাই, আমি এখন রুমে আছি। আর অন্য গাড়ি যারা আছে সবাই ডিউটিতে গেছে গা, আরও অন্য গাড়ি যারা আছে সবাই ডিউটিতে গেছে, কত আসতেছে। দেখেন এই যে আমার আজকে ডিউটি নাই, তো ডিউটি আছে রাত্রে আর কি, আমার এখন ছুটি অবসর। এই যে দেখতে পারতেছেন পুলিশের স্টিকার দেওয়া আছে, আমি এই গাড়ি দিয়ে কিন্তু পুলিশ নিয়ে যাই, মক্কার চতুর সাইড দিয়ে ঘুরি, আমার অনুমতি আছে, আমার কাগজপাতি আছে। এই যে দেখতেছেন মক্কার বলে পুলিশের যে স্টিকার দেওয়া আছে চিহ্ন। অনেকে এই ডিউটিতে গেছে গা, মাঠ খালি। এই যে দেখতেছেন মাঠের ওর আগে গাড়ি থাকে, অনেক গাড়ি আছে রেস্টে আছে, যেমন আমাদের ডিউটি রাত্রে হবে। তো এখান দিয়ে দেখতেছেন সব জায়গাতেই কিন্তু গাড়ি পার্কিং আছে, আমার গাড়ি দেখতে পারলেন। যারা বাজে কমেন্ট করেন যে সৌদি আরবের মধ্যে এই সেই নানান কিছু, সৌদিদেরকে মক্কায় যাওয়ার নিষেধ যদি তাদের হজের পারমিশন না থাকে, কিন্তু মক্কার কাবা শরীফে যাইতে পারবো না, সৌদিরাও যাইতে পারবো না, পুলিশেও যাইতে পারবো না। কিন্তু যারা চাকরি করতেছে, যারা মানে পরিচালনায় আছে, তারা শুধু ঢুকতে পারবো আপনার এই মক্কার ভিতরে, আপনার কাবা শরীফের ভিতরে। তারপরে এই যে হাজির সাবজেক্টকে তৈরা, তারপরে আমরা যে জেদ্দা নিয়ে যাই, যাদের কাগজপাতি নেই, অনেক হাজি আছে ডুপ্লিকেট, সবচাইতে বেশিরভাগ মাছরি আছে, যারা মাছরিরা সবচাইতে ডুপ্লিকেট, আপনার কাগজপাতি ছাড়াই ওরা প্রবেশ করে হজ করার জন্য। তখনই আমরা কী করি, ওইগুলোকে ধরে তারপরে আমরা জেদ্দা নিয়ে যাই, জেদ্দা নিয়ে আমরা মরুভূমিতে ছেড়ে দিই। এই যে দেখতেছেন আপনারা, এটা কিন্তু সরকারি পুলিশ ক্যাম্প, এখানে কিন্তু আমরা এখানে সব গাড়ি আমাদের পার্কিং থাকে, সবাই ডিউটিতে আছে। আমি আজকে আমার ডিউটি নাই, আমার আজকে ডিউটি আছে রাত্রে আর কি। আমি রাত্রে ডিউটি করি, সারাদিন আমি আর কি পারি রেস্ট করি। তো আপনারা অনেক বাজে ধরনের অনেক কমেন্ট করছেন, কিন্তু কমেন্ট গুলো আসলে করার আপনাদের ঠিকও নেই। তারপরও আপনারা অনেক কমেন্ট করছেন, অনেকের মাইন্ড আর এক সমান না, যেহেতু আপনারা কমেন্ট করতেই পারেন। কিন্তু বিষয় হলো যে আমরা হজিদেরকে ধরি, কাগজপাতি ছাড়া যায় না, গুলা আছে কাগজপাতি না। পুলিশের প্রত্যেকটা গেটের মধ্যে মক্কার আনাচে কানাচে আপনারা মনে করেন যে পুলিশ বসে রয়েছে, যাদের কাগজপাতি নাই তাদেরকে হলো চেক করে পরে আমাদের গাড়িতে ধরে বসায় রাখে। তারপর আমরা কী করি, মক্কা থেকে মরুভূমিতে নিয়ে আমরা ছেড়ে দিই। তো অনেকেই বোঝেন না, জানেন না, শুনেন না, আপনারা কমেন্ট করলেই বাঁচেন যে এগুলো সব ভুয়া তথ্য
এগুলা তো না। যারা আপনাদের আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হজের পারমিট ছাড়া হজ করতে পারবে কিনা। যদি না করে তাদেরকে ধরে আপনার মক্কার বাইরে ধরে আনা হবে, মানে জেদ্দা থেকে আর তারা আসতে পারবে না। কিন্তু মক্কায় আসার সময় জেদ্দায় থেকে কয়েকটা গেট আছে, গেটগুলো আপনার করতে হবে, চেক করে আসবে। তো যাই হোক, যারা মক্কা আগে আইসা থাকে 2-6 মাস আগে, তাদেরকে ধরেই মক্কার বাইরে জেদ্দা পাঠানো হয়। দেখতেছেন তো বন্ধুরা কত সুন্দর ক্যাম্পের পরিস্থিতি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন, আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখছেন ক্যাম্পের চতুর্দিক দিয়ে গাড়ি, সবাই ডিউটি আছে, ডিউটি নাই, ডিউটি করতেছে। আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই অবস্থা। তো যারা যারা আমার কথা বিশ্বাস করেন নাই, আপনাদের আত্মীয় স্বজন আছে যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মক্কা শরীফে হজ করার সময় কাগজপাতি ছাড়া ঢুকতে পারে কিনা। এই যে আপনারা দেখতেছেন একটা ভিডিও আমি দিছি, গাড়িতে থেকে হাজিরা নামতেছে, আপনারা বিশ্বাসই করলেন না। আমাদের কোম্পানির গাড়ির থেকে লোকজন নামতেছে, আমরা জানি, আমরা ডিউটি করতেছি। আর আপনারা কি বলেন, এগুলো সব ভুয়া কথা, ভুয়া বানানো, মিথ্যা কথা, অনেক ধরনের অনেক গালি গালাজ কমেন্ট করতেছেন। আপনারা না জেনে না বুঝে এই ধরনের কীর্তি কারখানা করা আপনাদের উচিত হয় নাই। আমার অনেক ভিডিও আছে, আপনারা আমার ফেসবুক পেজটিতে বা আইডিতে আপনারা ঢুকে দেখবেন, আমার অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। দেখতেছেন এই দেন, এই যে পুলিশ, তো আমার অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। ভিডিওতে আপনার দেখবেন সবসময় এগুলো দেখতেছেন সব সিআইডির গাড়ি, সাধারণ না। এই দেখেন এটার ভিতরে কিন্তু সিআইডি বসা আছে, এটার ভিতরে গাড়ির ভিতরে। এই যে দেখতেছেন পুলিশের যে স্টিকার, যে অফিসগুলোর মধ্যে যে স্টিকার মাইরে দেখিয়ে দিচ্ছে, এই দেখতেছেন এদিকে স্টিকার মারা আছে। যাই হোক, অবশেষে আপনাদেরকে জানাতে চাচ্ছি, আপনারা বিশ্বাস করলে করলেন, না করলেন আপনাদের ইচ্ছা। আমাদের ক্যাম্পে যেটা, এটার মধ্যে আমরা আছি। এই অবস্থা, যত গাড়িগুলি দেখতেছেন সব সিআইডির গাড়ি। তো আপনাদেরকে একটাই বলবো, আপনারা কাউকে বাজে কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করবেন ঘটনা সত্য নাকি কেমনে কি বিস্তারিত যাই না বুঝা আপনারা কমেন্ট করবেন। আমরা এখানে মক্কা কাজ করি, আমাদের পারমিট আছে, আমরা যে কোনো জায়গায় মক্কার চতুর সাইডটা ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই, আমাদের কাগজপাতি আছে। তো আপনারা যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বাজে কমেন্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।